শুভ জন্মাষ্টমী আজ। এ নিয়ে দেশ জুড়ে সারাদিনই চলছে নানা বর্ণিল আয়োজন। এই মুহূর্তে রাজধানীতে সর্বজনীন পূজা উৎসব কমিটির আয়োজনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জন্মাষ্টমী মিছিল। সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন ইবেন মীর। শুরুতেই যেতে চাই আহমেদ সোহাগের কাছে। সোহাগ, কেমন উপস্থিতি দেখছেন আর মিছিলটি কোন কোন এলাকা প্রদক্ষিণ করবে? সুস্মিতা, এখন আমরা পলাশী আছি। এখান থেকেই জন্মাষ্টমীর যে শোভাযাত্রাটি আছে সেটি মাত্র শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু সেনাবাহিনী মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই শোভাযাত্রা শুরু করেছেন। এরপরে এই শোভাযাত্রাটি এখান থেকে শহীদ মিনার, নগর ভবন হয়ে একদম পুরোপুরি বাহাদুর শাহ পার্ক যে আছে সেখানে গিয়ে শেষ হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু আমরা দেখেছি সেই বিকেল 3টা থেকে শুরু হওয়ায় এখানে যে পূর্ববর্তী সমাবেশ হয়েছে সেই সমাবেশে বক্তব্য রেখেছেন তিন বাহিনীর প্রধান ছিলেন সেখানে, এবং বাংলাদেশ পূজা উদযাপন কমিটি এবং মহানগর পূজা কমিটি যে আছে তারা সেখানকার সদস্য এবং সভাপতি সেক্রেটারি এখানে কথা বলেছেন। মূলত এই যে এক সাম্প্রদায়িক সম্প্রীতির দৃশ্য এখানে দেখা যাচ্ছে, যেহেতু এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব, শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে তারা উদযাপন করে থাকেন। সেই অনুষ্ঠানটি কিছুক্ষণের অনুষ্ঠানের একটি ধারা হচ্ছে এই শোভাযাত্রাটি করা। এই শোভাযাত্রার অংশ হিসেবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং এই মিছিলকে দেখার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ ভক্ত যারা আছেন তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে এই পথে যেই রুট হয়ে মিছিলটি যাবে সেই রুটে এসে তারা সমাবেত হয়েছেন এবং তারা নমস্কার করছেন ভক্তবৃন্দরা, এরকমটা আমরা দেখতে পেয়েছি। এছাড়াও এই মিছিলে আসার জন্য সেই দুপুর থেকে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন মিছিলটি চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী সম্পূর্ণভাবে নিরাপদ রেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। সুস্মিতা, এই ছিল মিছিল থেকে। আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই চিটং এ, সেখানে আছেন ইবেন মীর। ইবেন, আপনাকে দেখতে পাচ্ছি একটা পূজা মণ্ডপের মধ্যে আছেন। সেখানে কি আয়োজন চলছে, আনুষ্ঠানিকতা বিষয়ে জানাবেন। সুস্মিতা, এখন চলছে বৃত্তি প্রদান, অর্থাৎ ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর একটি বৃত্তি আয়োজন করেছে যেটি শিশু কিশোরদের নিয়ে, সেই বৃত্তি প্রদান চলছে এখন। আর এরপরই কিছুক্ষণ পরই শুরু হবে ধর্ম সম্মেলন, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি এর সিনিয়র নেতৃবৃন্দ রুমিন ফারহানা, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা। আর এখন আমি আছি, এটি মূলত জেমশন হল, যেটি ঐতিহ্যবাহী একটি যে মন্দির, যেখানে আসলে এই যে ধর্মীয় অনুষ্ঠান, যখনই সনাতন সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান হয় তখন আসলে এটি একেবারে উৎসবে ভরপুর হয়ে ওঠে। এখন এই মুহূর্তে সবাই উপভোগ করছেন আয়োজন। এছাড়া রয়েছে 4 দিন ব্যাপী আয়োজন রয়েছে চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে। তার মধ্যে আগামী 2 দিন একটানা 48 ঘন্টা, অর্থাৎ কোনো বিরতি থাকবে না, সেখানে 48 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে আরো নানা আয়োজন, এবং বিশেষ করে প্রতিটি পরিবারে কিন্তু এই যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে তারা নানা ধরনের পূজা অর্চনা সহ নানা আয়োজন রেখেছে। এবং এই এখন এখানে যে জেমশন হল আছে এখানেও কিন্তু বিভিন্ন ছোট ছোট পূজা যে মণ্ডপ সেগুলো রয়েছে, সেখানে সবাই পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই এসে একসাথে পূজা মণ্ডপগুলো তারা পরিদর্শন করছেন এবং প্রার্থনা করছেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের প্রার্থনা যেন পৃথিবীটা যেন শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বজায় থাকে, বাংলাদেশেও যেন সেইটির আসলে প্রভাব পড়ে, বাংলাদেশে যেন শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে, এটি আসলে প্রত্যাশা। পাশাপাশি নিজের এবং পরিবার স্বজনদের জন্য করছেন প্রার্থনা। 4 দিন ব্যাপী আয়োজনের নানা আয়োজন রয়েছে, যেটি আসলে আজকে শুরু হয়েছে প্রথম দিন। সুস্মিতা। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। শুভ জন্মাষ্টমীর খবর জানাচ্ছিলেন ঢাকা থেকে আহমেদ সোহাগ এবং চট্টগ্রাম থেকে ইবেন মীর।